Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 10:05। সকালে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। মেয়ে স্কুলে আজ মেয়ের বাবা বাড়ি আছে বলে আমার কোনো টেনশন নেই, দিয়ে আসা নিয়ে আসা। ওর আজকে ড্রয়িং পরীক্ষা ছিল, এখনও ভাত খাচ্ছে। আর আমার রান্না টান্না বললাম এইমাত্র কমপ্লিট হয়ে গেছে সব, শুধু গ্যাস ট্যাস রান্নাঘর মোছা, পরে মুছবো বলে খেয়ে দিয়ে। আর আজকে তুলনামূলক সকালের দিকে গরমটা কম লাগছে, এবার জানি না কেন, আবার হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। রান্নাবান্না হয়ে গেছে, তবে মনটা খুশি খুশি, 10টার মধ্যে সব কমপ্লিট করতে পেরেছি। চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে যে মেয়ের বাবা বসে রয়েছে, মেয়ের বাবা মেয়েকে খাওয়াচ্ছে। চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। রান্না হয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, সরি পটল না, বেগুন ভাজা আর করলা ভাজা। তারপরে হয়েছে আলু কাঁচকলার ঝোল, আজকে নিরামিষ। আর হয়েছে এই যে পাঁচন টাইপের একটা তরকারি করেছি, সব কিছু মিলিয়ে বাদাম টাদাম দিয়ে। মাধবকে একটু দিয়েছি, বললো তো দারুণ হয়েছে। আমার খুব ভালো লাগে, আমাদের প্রায় হবে দেখো পাঁচমিশালি সবজি। আর ওখানে ডাল আছে, ডাল হয়ে গেছে। আর এই যে ভাত। এই হচ্ছে আজকের রান্নাবান্নার গল্প। চলো, হ্যাঁ বাসনে গ্যাসটা সব নোংরা হয়ে পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার কি, আমাকে রীতিমতো জেল দিয়ে মুছতে হয় প্রত্যেক দিন, 8 ঘন্টা লাগে আমার। যে কড়াই টড়াইগুলো এখন বাইরে নিয়ে রাখবো, কাজের দিন কালকে তো মাজবে, কালকে সকালে এগুলো সব বাইরে নিয়ে রাখবো। মেয়ের খাওয়া হলে আমরাও খেয়ে নেব। আর আজকে এখনও পর্যন্ত বললাম গরমের ভাবটা কম আছে। বৈশাখ মাসটা তাও সহ্য করা যায় গরমটা, কারণ কখনও কোথাও কালবৈশাখী বা একটু ঝড় বৃষ্টি হাওয়া দেয়। জ্যৈষ্ঠ মাস তো বাবা, জ্যৈষ্ঠ মাস আর ভাদ্র মাস প্রচণ্ড গরম, ওই গরমে সহ্য করা যায় না। কিন্তু কিছু করার নেই, এই গরমটা তো প্রকৃতির থেকে আমরাই বেশি তৈরি করেছি, এই গরমটা তো আমাদেরই সহ্য করতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে বা কথা হবে পরে। চলো তাহলে এখন আপাতত রাখি। সদা আকর্ষণ করে অন্বেষণ রসনা তৃপ্তির লাগি অখাদ্য বোধে অঙ্কারী ফলে দেখো পাপের আলোচনা হইয়া বলা থাকি প্রকার দেয়া গিয়ে সত্য সুলে খাবার চালিয়ে নিশ্চিত হইয়া থাকে এত শুনি মরিবার কালে পূর্ণ মানে কামনে গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:20। এই সন্ধ্যা পুজো পাঁচালি, আজকে বৃহস্পতিবার, পাঁচালি ফাচালি পরে বাসনটা মেজে দিয়ে উঠলাম। কালকে মাধব একটু কলকাতা যাবে ভোরবেলা, তো এই জন্য সব কাজ টাজ এখন একটু সেরে রাখার চেষ্টা করছি। আর কিছু জামা পড়া আছে, এগুলো গুছাবো। আর আজকে এখন একটু ভাত করবো মেয়ের ঠাকুমার। আর মাধবকে বলছি সকালে কলকাতা যাবো, কখন কি খাও না খাও ভাত কটা খেয়ে যাবো। আর আমি একটু ঝল রুটি করবো আমার জন্য, তাতে শর্টকাট ভেবেছিলাম ইডলি করবো, কারি পাতা টাতা সব এনেছি। কিন্তু আমি বলছি তাকে ইডলি করে হালকা খাওয়ার, আবার সকালে পেটে কখন কি পড়ে, এই জন্য এখন ভাতটা করবো আর জল রুটি করবো। আর এখানে জামা কাপড় কিছু আছে, এগুলো ভাঁজ করে নিই। চলো জামা কাপড়গুলো নিয়ে যাই, হালকা হাতে কেচে দিয়েছিলাম, এগুলোকে নিয়ে যাই। বেডরুমে গিয়ে ভাঁজ করি, এত গরম উপরে। এখন ঘরটরগুলো মোছা আর গোছানোর সুযোগ পাই না, এই যা গরমে কোনো রকমে যদি রান্নাবান্না করতে পারি তারপরে গিয়ে নিচে চলে যাই, কখন করবো ভালো লাগে না। আর বিকালের সাথে এত গরম, এই চলছে। এই বসেছে পড়তে, কালকেও পরীক্ষা আছে, আবার পরশু আছে, পরশু হলে শেষ। ওদের মনে হয় বোর্ডের পরীক্ষার মতো, আজ মনে হয় 2 সপ্তাহ ধরে পরীক্ষা হচ্ছে। অ্যাকচুয়ালি একদিন ওদের হয় গ্যাপ, যে আবার অন্য ক্লাসে হয়, এরম করে নিচ্ছে। তো মাধব এখন পড়াতে বসছে, পড়াচ্ছে ওদের। মাধবকে একটু টিফিন কিছু দেবো। টিফিন বলতে কি, একটু পাঁপড় টাপড় হয়েছে, মুড়ি বাদাম টাদাম দিয়ে মেখে দেবো। আর আমি এগুলো ভাজ করে নিই আর ভাত বসাবো, ভাত তাড়াতাড়ি করে ফেলবো। গরম ভাত তো, বা গরম গরম, আর শীতকাল হলে নামানোর সঙ্গে সঙ্গে দিতে হবে ভাত। এখন তাহলে মানে এখন গরম ভাত দিলে রেগে যায়। তাহলে চলো আমার কাজ টাজগুলো সেরে নিই, পরে আবার কথা হবে।
এখন বাজে রাত 10টা, এই মেয়েকে খাওয়াতে বসেছি 9:30টায়, এখনো খাওয়া চলছে, কতক্ষণ শেষ হবে জানি না। এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া এরপরে ঘুমানো। আর তো ব্লগ কিছু শেয়ার করার মতো নেই। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ হবে, অবশ্যই ভালো লাগবে। টাটা এবং গুড নাইট।